প্রেগন্যান্সির শেষ ৩ মাসে আপনি কিভাবে ডেলিভারির জন্য প্রস্তুতি নিবেন বা কি করবেন? প্রেগন্যান্সির শেষ ৩ মাসে মায়েদের অনেক বেশি অস্বস্তি বেড়ে যায়। কারণ এই সময় বাচ্চা বড় হয়ে যায়। ফলে ভারী লাগে অনেক বেশি শরীর। আ তারপর আপনার এই সময় শ্বাসকষ্ট মানে বেবি যেহেতু বড় হচ্ছে আপনার শ্বাসকষ্ট হতে পারে, ঘুম কমে যেতে পারে এবং আপনার পা ফুলে যেতে পারে বা পায়ে পানি আসতে পারে। এগুলো আসলে স্বাভাবিক। তো এই সময়ে আসলে সবসময় আপনাকে মেন্টালি স্টেবল থাকতে হবে যে আপনার অতি দ্রুত সন্তান পৃথিবীতে আসবে এবং ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করে ফেলতে হবে। ঘুম চেষ্টা করতে হবে ভালোভাবে যাতে আপনার ঘুমটা হয়, কী করলে আপনার ঘুম হবে সেরকম চেষ্টা করতে হবে এবং এই সময় অনেক বেশি যেটাতে আপনার অস্বস্তি ফিল হয় সেরকম কোনো কাজ করা যাবে না। আর সবসময় হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড গ্রহণ করতে হবে। আর এ সময় ডাক্তার আপনাকে যে ওষুধগুলো সাজেস্ট করবেন সেগুলো নিজে থেকে বাদ দেওয়া যাবে না এবং নিজে থেকে কোনো ওষুধ খাওয়াও যাবে না। এই শেষ ৩ মাসে অবশ্যই আপনাকে অন্তত প্রত্যেক মাসে একবার করে ডাক্তারের ভিজিটে যেতে হবে অথবা ডাক্তার আপনাকে যেভাবে বলে দিবেন যে আপনি এই সময়ে আসবেন সেই নির্ধারিত সময়ে যেতে হবে এবং একদম যখন আপনার ডেট আগিয়ে আসবে তখন আপনি যাতে ব্যথা উঠলে বা কোনো রকমের ইমার্জেন্সি দেখা দিলে সাথে সাথে হসপিটালে যেতে পারেন সেজন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে এবং হসপিটালে যাওয়ার আগে যে ব্যাগ ওটা গুছিয়ে রাখতে হবে। যেকোনো সময় যাওয়া লাগতে পারে এবং এই সময় সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আপনি খেয়াল রাখবেন যে আপনার পানি ভেঙে যাচ্ছে কিনা বা রক্ত যাচ্ছে কিনা, বাচ্চার নড়াচড়া স্বাভাবিক আছে কিনা। বাচ্চার নড়াচড়া কিন্তু এই সময় খেয়াল রাখাটা খুবই জরুরি। যে অন্তত আপনি যত সময় জাগ্রত অবস্থায় থাকেন বা ১২ ঘন্টার মধ্যে কমপক্ষে ১০ বার নড়াচড়া করাটা স্বাভাবিক। এর কম হলেই কিন্তু অবশ্যই একজন নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হতে হবে।